তুমি বাঁচাও তুমি মারো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার নামে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর হলো সালাত। সময় আমার বেশি নাই, আরো ব্যাখ্যা ছিল, যেতে পারবো না। তাহলে আল্লাহ বললেন 1 নম্বর ধৈর্যের মাধ্যমে, 2 নম্বর হলো সালাতের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আজকের যে মসজিদের জন্য আজকে আয়োজন করা হয়েছে, আপনারা দেখছেন এই যে মসজিদ, টিনের মসজিদ, অথচ আমাদের অনেকের বাড়ি ফ্ল্যাট বাসা, অনেকের বাসায় এসি আছে, এমন বাড়ি আছে না নাই? আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের মধ্যে করে আমরা জান্নাতে যেতে চাই। আমার ভাইয়েরা, আজকে আমরা মাহে রমজানে অনেকে ছিলাম নামাজি, ঈদের নামাজ পড়ার পর আমরা এখন হয়ে গেছি বেনামাজি। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? মাহে রমজানে মসজিদ ভরে গিয়েছিল, এখন মসজিদ আবার সাবেক হয়ে গেছে। কথা ঠিক না ব্যাঠিক? দৃষ্টান্ত দিলে বুঝবেন। মনে করেন বাংলাদেশ আর ভারত, 2 দেশের খেলা, ফুটবল খেলা কয়েকদিন আগে হয়ে গেল, খেলাটা ড্র হয়েছিল। বাংলাদেশ আর ভারত 2 দেশের খেলা, খেলাটা হবে মনে করেন বৈকাল 3টায়। কয়টায় বলেন তো? বৈকাল 3টায়, 90 মিনিটের খেলা। 90 মিনিট খেলা হবে, তারপর খেলার হবে না। বাংলাদেশ আর ভারতের মধ্যে খেলা, বেলা 3টায় খেলা শুরু হবে আমাদের ঢাকা রাজধানী স্টেডিয়ামে। আমার ভাইয়েরা, 3টা খেলার পূর্বেই 2 পার পোস্টে 2 দল অনুশীলন করে কি করে না? গাটা আগে ঝাঁকিয়ে নেওয়ার জন্য অনুশীলন করে কি করে না? 2 পার পোস্টে 2 দল, একদিকে বাংলাদেশ অপরদিকে ভারত। ওই পার পোস্টে একজন গোলকিপার থাকে আর একজন শট করে। দেখা যায় গোল 10টা 20টা হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আমার ভাইয়েরা, 10টা কেন 20টা কেন, 1000 গোল যদি করে গোল হবে নাকি? আরো জোরে বলতে হবে, হবে নাকি? কিন্তু খেলা যখন শুরু হবে 3টায়, 90 মিনিটের খেলা, এই 3টায় খেলা শুরু হওয়ার পরে কোন দল যদি একটা গোল দেয়, ওই দলটাই বিজয় লাভ করে। বলেন ঠিক কিনা? 100 1000 10টা দেওয়া লাগবে না, একটা গোল যদি অপর পক্ষের বার পোস্টে ঢুকাতে পারে তাহলে ওই দলটাই বিজয় লাভ করে। বলেন ঠিক কিনা? মাহে রমজান মাস যখন আসলো, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হলো, এক দল বেঁধে রাখা হলো, আর এক দলে খেলা হবে নাকি? খেলা কি জমবে? যখন মাহে রমজান বিদায় নিয়ে চলে গেল, শাওয়াল মাসের চাঁদ উঠে গেল, শয়তান আবার মুক্ত করে দেওয়া হলো। শয়তান এখন মুক্ত, এখন খেলা হবে শয়তান আর মুসলমানের, শয়তান আর ইমানদারদের খেলা শুরু হয়ে গেছে। যারা আজকে মাহে রমজানে নামাজ পড়েছেন, শাওয়াল মাসের চাঁদ উঠার পরেও যারা আজকে নামাজ ছাড়ে নাই, মিথ্যা কথা আর বলে না, পরনিন্দা করে না, গীবত করে না, অন্য মানুষকে ঠকায় না, খাদ্যে ভেজাল দেয় না, তাহলে বোঝা গেল এই লোকটা শয়তানকে পরাজিত করেছে। বলেন ঠিক কিনা? আর যদি মাহে রমজান চলে যাওয়ার পরে যেই লোকটা মাহে রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, বিড়ি সিগারেট ছেড়ে দিয়েছে, মিথ্যা কথা ছেড়ে দিয়েছে, কিন্তু মাহে রমজানের পর আবার যদি ওইগুলো শুরু করে দেয়, তাহলে বোঝা গেল এই লোকটাকে শয়তান পরাজিত করেছে। বলেন ঠিক কিনা? তাহলে আজকে যারা মাহে রমজান বিদায় নেওয়ার পরে মসজিদ ছেড়ে দিয়েছে, বুঝতে হবে তাদেরকে শয়তান পরাজিত করেছে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমরা আছি জান্নাত থেকে আবার যাব জান্নাতে,
ঠিক না ব্যাটি? আপনি মনে করেন ঢাকা যাবেন, কোথায় যাবেন? ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার জন্য একটা বাস দরকার। আপনার এলাকার লোকগুলো মিলে একটা বাস কিনে নিলেন, মনে করেন 50 লাখ টাকা দিয়ে। এই বাসটা কেনার পরে ওই বাসের একটা দক্ষ ড্রাইভার দরকার। বিজ্ঞপ্তি দিয়ে দিলেন পত্রিকায়, বিজ্ঞপ্তির মাধ্যমে একজন দক্ষ ড্রাইভার নিযুক্ত করে দিলেন। তাহলে বাস হয়ে গেল, ড্রাইভার হয়ে গেল। আচ্ছা বলেন তো, দক্ষ ড্রাইভার আর যদি ভালো বাস হয়, এই বাসটা সুন্দরভাবে কোনো চিন্তা ছাড়াই ঢাকায় চলে যায়, বলেন ঠিক কিনা? এখন যদি বাস আপনারা কিনলেন, ঠিক আছে, ড্রাইভারও ঠিক আছে, বিজ্ঞপ্তি দিয়ে দক্ষ ড্রাইভারও নিযুক্ত করলেন, কিন্তু বাসে প্যাসেঞ্জার নাই। আচ্ছা বলেন তো, ওই বাসটা কিনা আপনার জন্য সার্থক হবে? আরো জোরে বলেন, সার্থক হবে? আমার ভাইয়েরা, এই কথার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে একটা মাধ্যম লাগবে, সেই মাধ্যম হলো আল্লাহর ঘর, মসজিদ। বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে মসজিদ তৈরি করলাম, টাইলস দিয়ে, এসি দিয়ে। মসজিদে দক্ষ ড্রাইভার নিযুক্ত করলাম, কিন্তু প্যাসেঞ্জার নাই, মসজিদে মুসল্লি নাই। আমার ভাইয়েরা, বাস ক্রয় করার পরে বাসে যেমন প্যাসেঞ্জার না থাকলে ওই বাসটা ঢাকা যাওয়া না যাওয়া একই কথা, লস আর লস, লাভ হবে না। মসজিদ তৈরি করলাম, মসজিদ তৈরি করার পরে দক্ষ একজন ইমাম নিযুক্ত করে দিলাম, কিন্তু ইমাম নিযুক্ত করার পরে ওই মসজিদে যদি মুসল্লি না হয়, ওই মসজিদ করা কি আমার জন্য সার্থক হবে নাকি? আমার ভাইয়েরা, আমরা আছি পৃথিবী, এই পৃথিবীতে জান্নাত থেকে আসছি, আবার চলে যাব জান্নাতে। কিন্তু এই জান্নাতে যেতে হলে পৃথিবীতে এই 50, 60, 70 বছরের জিন্দেগিতে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, বলেন ঠিক কিনা? কিয়ামত যখন হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলবেন, মসজিদ রে, কেন তুই জান্নাতে ছিলে, জান্নাতে চলে যা। মসজিদ বলবে, আমি জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাব না যারা এই মসজিদ তৈরি করার জন্য অর্থ দিয়েছে, পরিশ্রম করেছে, ইট দিয়েছে, বালি দিয়েছে, সিমেন্ট দিয়েছে, ধান দিয়েছে, তাদেরকে না নিয়ে আমি মসজিদ জান্নাতে যাব না, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই মসজিদের পেটের মধ্যে করে জান্নাতে যেতে চাই। এখন বলতে পারেন, হুজুর, এই মসজিদের বয়সটা হলো 50 বছর। 50 বছর এই এলাকার কত লোক মারা গেছে, কত মানুষ এই মসজিদে নামাজ পড়েছে, তাহলে মসজিদ পেটের মধ্যে করে কিভাবে জান্নাতে নিয়ে যাবে? প্রশ্ন আসে না? আসে না? আসতেই পারে। ট্রেন দেখেননি এমন লোক আছে নাকি? ট্রেন দেখেননি? আচ্ছা বলেন তো, ট্রেনে ইঞ্জিন কয়টা? কয়টা? একটা ট্রেন 10টা, 12টা, 15টা বগি থাকে। একটা ট্রেনের ইঞ্জিন 12টা বগিকে টেনে টেনে নির্দিষ্ট স্থানে নিয়ে চলে যায়। আমার ভাইয়েরা, এই মসজিদ সেই দিন হবে ট্রেনের ইঞ্জিনের মতো। আল্লাহ পাক অসংখ্য বগি তৈরি করে দেবেন। এই বগিগুলোতে যারা মসজিদে আবাদ করেছে, দান করেছে, সদকা করেছে, মসজিদে যারা ধান দিয়েছে, সিমেন্ট দিয়েছে, তাদেরকে নিয়ে সেই দিন মসজিদ জান্নাতে চলে যায়, বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদের ভিতর করে, পেটের মধ্যে করে কে কে যেতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। হঠাৎ করে আসতে পারে মরণের ডাক রে, মরণের। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, তোমার ঘর মসজিদের জন্য আমাদের কুসুম্বা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আল্লাহ 2000 টাকা নগদ দান করেছে। আয় আল্লাহ, তার দানকে কবুল করে নাও। আল্লাহর পিতামাতা, বড় ভাই, আল্লাহ বোন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে আমার চেয়ারম্যান ভাইয়ের পিতা মাতা, বড় ভাই, বড় বোনের আল্লাহ কবরটারে জান্নাতে টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ, সংকীর্ণ কবরটারে প্রশস্ততা দান করে দাও।
কবরের দরজার সঙ্গে জান্নাত আল্লাহ জান্নাতের দরজা কাকার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।